চোখে স্কার্ফ বেঁধেই তৈরি করছেন ঝুড়ি, চেয়ার, পুতুল, খেলনা, বাঁশি সহ নানা আকৃতি ও ডিজাইনের পণ্য। এমন লাখ লাখ পণ্য তৈরি করেছেন চীনা শিল্পী ইয়াং জিনবাং। তার দাবি, চোখ বেঁধে উইলো বুনন তার অনন্য দক্ষতা। এই মুহূর্তে দেশে একমাত্র তিনিই না দেখে সুন্দর এই বুননের কাজ করতে পারেন। 6000 mAh battery, one and only Power Master NextG N73। চীনের শানডং প্রদেশের লিনি শহরের বাসিন্দা ৭১ বছর বয়সী ইয়াং জিনবাং। তিনি ৫০ বছরেরও বেশি সময় ধরে উইলো বুনন শিল্পে নিযুক্ত। তার তৈরি এসব শিল্পের মাঝে আরও আছে ৩৮ মিটার লম্বা এবং ৪ মিটার উঁচু শিল্প। বিশাল এই শিল্প সিম্বিয়াসিস নামেও পরিচিত, যেখানে ব্যবহার করা হয়েছে ১০০০ কিলোগ্রাম উইলো। এই ভাস্কর্যটি লক তরঙ্গের প্রতিনিধিত্ব করে, যার উপর বসে আছে বিভিন্ন পোকামাকড়ের স্থাপনাও। তার তৈরি এসব বুনন বেশ খ্যাতি এনে দিয়েছে তাকে। এছাড়া রয়েছে হরেক রকমের পণ্য। এর মাঝে নজর কাড়বে তার আরেকটি শিল্প। সোনালী বর্ণের এই স্থাপনার আকৃতি অনেকটা ড্রাগনের মতো। বয়স ৭০-এর কোঠায় পৌঁছালেও তিনি অবিরাম বেঁচে থাকতে চান তার এই বুনন শিল্পের মাধ্যমে। এই শিল্পের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি ভবিষ্যতে আরও এগিয়ে নিতে চান তিনি। চীনের ১৪০০ বছরেরও বেশি সময়ের ঐতিহ্যবাহী হস্তশিল্প এই উইলো বুনন, যা স্থানীয়দের ব্যবহৃত সাধারণ গৃহস্থালির সরঞ্জাম থেকে অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শিল্পে বিকশিত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী লিনসু শহর ২০০৯ সালে চীনের উইলো বুনন রাজধানী হিসেবে স্বীকৃত হয়েছিল এবং সেই সাথে উইলো বুনন শিল্প রাষ্ট্রীয়ভাবে শিল্প ও বাণিজ্য প্রশাসন দ্বারা নিবন্ধিত হয়েছিল। উইলো এক ধরনের স্যালেক্স গোত্রীয় গাছ ও গুল্মজাতীয় বৃক্ষ। মূলত বুননের জন্য ব্যবহার করা হয় উইলোর চিকন শাখা। শাখাগুলো খোসা ছাড়ানো, শুকানো এবং প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি করা হয় বিভিন্ন জিনিসপত্র। শুরুর দিকে মানুষ উইলোর কাঠ দিয়ে ঝুড়ি, মাছ ধরার ফাঁদ, বাড়ির প্রাচীর তৈরি করত। খ্রিস্টপূর্ব ৮৩০০ অব্দে উইলো থেকে মাছ ধরার জাল তৈরি করেছিল। বর্তমানে এর কাঠ দিয়ে মন্ড, আঁশ, কাগজ, এমনকি রশি বা দড়িও তৈরি করা যায়। কানিস ফাতেমা শিমু, RTV।